হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা রাইটিং শিখে নেব যার নাম হচ্ছে প্রসেসিং। দেখতেই পাচ্ছ, প্রসেসিং দুটো পদ্ধতিতে করা যায়। তো আমরা আজকে ফার্স্ট পদ্ধতিটা দেখে নেব, যেখানে আমাদের কিছু আলাদা পয়েন্ট থাকবে, যেটা সেকেন্ড যে ভিডিওটা দেব তাতে দেখবে পয়েন্টটা কিছু আলাদা আছে। তো প্রথমেই দেখে নাও, প্রসেসিং লেখা আছে। কোয়েশ্চেনটা হচ্ছে স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড ডেসক্রাইব হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ আমের আচার কেমন করে তৈরি করা হবে। খুবই চেনা একটা প্রসেসিং, ফলে এটা বেছেছি কারণ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার হিন্টসগুলো দেখো। প্রথমে হচ্ছে বাইং ম্যাঙ্গোজ, অর্থাৎ প্রথমে আম কিনতে হবে। তারপরে সর্টিং মানে হচ্ছে বাছাই করা। তারপরে হচ্ছে ক্লিনিং মানে পরিষ্কার। তারপরে কাটিং ইনটু পিসেস, অর্থাৎ ছোট ছোট পিসে কেটে ফেলা। তারপরে ড্রাইং অর্থাৎ শুকিয়ে নেওয়া। মিক্সিং স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি, অর্থাৎ এগুলো সব মিক্স আপ করতে হবে, যার মধ্যে মশলা আছে, লবণ আছে, সর্ষের তেল আছে, আর চিলি মানে হচ্ছে লঙ্কা। কিপিং ইন আ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান, অর্থাৎ বড় একটা পট বা পাত্রের মধ্যে রাখতে হবে, দিয়ে যাতে সান মানে সূর্যের আলোতে একটু শুকিয়ে নেওয়া হয়। আর লাস্ট হচ্ছে পোরিং ইনটু জার, অর্থাৎ জারের মধ্যে পুড়তে হবে। তো এই হচ্ছে মোটামুটি পয়েন্ট। এবার আমরা চলো দেখে নিই যে করব কী করে। প্রথম কথাই হচ্ছে যে এই প্রসেসিংয়ে 10 নম্বর থাকে, যার মধ্যে 8 থাকে পুরো প্রসেসিং করার উপরে, আর 2 থাকে এই টাইটেলটা দেওয়ার পরে বা হেডিং। এই হেডিংটা কি দেবে? হেডিংটা খুবই সোজা, অনেকে হেডিংটা ভুলভাল দেয়, দিয়ে ওই 2 নম্বর পায় না। তো এই হেডিংটা কী হবে? হেডিংটা এই তোমাদের কোয়েশ্চেনেই দেওয়া থাকবে। দেখো, ডেসক্রাইব হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড। এই যে হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, এইটাই হচ্ছে তোমার হেডিং, যেটা এখানে লিখে দিতে হবে। জাস্ট ওখান থেকে কপি করে এখানে লিখে দেবে, তাহলেই তোমার ওই 2 নম্বরটা সিকিউরড হয়ে যাবে। কিন্তু এই 2 তখনই পাবে, প্রথমে এটা লিখে দিয়ে 2 পাবে তা না। এটা তখনই পাবে যখন দেখা যাবে যে তোমাদের বডি অফ দ্য প্রসেসিং করেছো, অর্থাৎ এই যে এই ফরম্যাটটা পুরোটা যদি করো তবেই। আচ্ছা, এবার প্রসেসিং করার মেন জিনিসটা বলে দিই, যে এখানে তোমাদের সবই প্যাসিভ ভয়েসে করতে হবে। ঠিক আছে? কি করবে যেমন বাইং ম্যাঙ্গোজ, দেখো লেখা আছে প্রথম পয়েন্ট হিন্টসে বাইং ম্যাঙ্গোজ। এবার কি করতে হবে? প্রথমে আমাদের প্রসেসিংয়ে যে টপিকেই প্রসেসিং করো না কেন, তার সম্বন্ধে একটু লিখে নিতে হবে। যেহেতু ম্যাঙ্গো পিকল নিয়ে করছি, ম্যাঙ্গো পিকলটা কী কোন কাজে লাগে সেটা একটু বলে নিতে হবে। সেজন্য লিখেছি ম্যাঙ্গো পিকল ইজ এ ডেলিশিয়াস ডেজার্ট। ম্যাঙ্গো পিকল একটা খুব সুস্বাদু, আর ডেজার্ট মানে হচ্ছে মেন কোর্সের পর যে খাবারটা, মিষ্টি জাতীয় খাবার দেওয়া হয় তাকে ডেজার্ট বলা হয়, সেই ডেজার্ট। ইট ইজ সার্ভড আফটার দ্য মিল ফর গুড টেস্ট। এটা মিল মানে মেন খাবার পর এটাকে সার্ভ করা হয় যাতে টেস্ট এনহ্যান্স হয়, বাড়ে। ইট ইজ হেলদি অ্যাজ ওয়েল, এটা স্বাস্থ্যকর। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ভেরি ইজিলি অ্যাট হোম, এটা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। থ্রু দ্য ফলোয়িং স্টেজেস অর স্টেপস, যে কোনো একটা লিখতে পারো, তাহলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায়। এখন এটা আমের আচার বলে সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায়। অনেক কিছুই দেখবে প্রসেসিংয়ে থাকবে যেগুলো একদমই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করা যায় না, তো সেখানে কিন্তু এই লাইনটা লিখলে হবে না, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু মোটামুটি লিখে দেবে, খুব বেশি আম সম্বন্ধে লেখার দরকার নাই, আমের আচার সম্বন্ধে লেখার দরকার নাই, অল্পই লিখতে হবে, 2-3টে লাইন। তারপরে প্রথম পয়েন্ট শুরু করব এখান থেকে, এই যে বাইং ম্যাঙ্গোজ। তাহলে আমি যখন প্রথম ব্যবহার করব কিছু, তখন প্রথম জন্য আমাকে ব্যবহার করতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে অ্যাট ফার্স্ট বাইং ম্যাঙ্গোজ মানে কি? ঘুরিয়ে নিতে হবে। ম্যাঙ্গোজটা হচ্ছে তোমার এখানে অবজেক্ট, আর বাইংটা হচ্ছে ভার্ব। প্যাসিভ ভয়েস করলে কী হবে? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, অর্থাৎ ম্যাঙ্গোজটা সামনে চলে আসবে। দিয়ে কী হবে? খালি ম্যাঙ্গোজ না লিখে, যাতে নাম্বারটা ভালো হয় আর একটু ডিটেলিং করতে পারো, তো প্রথমে লিখতে হবে সাম গ্রিন ম্যাঙ্গোজ। আমের আচার তৈরি করতে গেলে তো পাকা আমের আচার হয় না, কাঁচা আমের আচার হয়। কাঁচা আম ইংলিশ হচ্ছে গ্রিন ম্যাঙ্গোজ, তাহলে সাম গ্রিন ম্যাঙ্গোজ। আর বা ইজ পড়বে, যদি অনেকগুলো হয় তাহলে আর, একটা হলে ইজ। তাহলে যেহেতু ম্যাঙ্গোজ আছে তাহলে ইজ, এখানে আর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর। এবার যে বাইং করেছিলাম তার পাস্ট পার্সিবল ফর্ম হচ্ছে বট, এই বটটা করবে। একটা জিনিস খেয়াল রাখবে যে ওখানে আইএনজি আছে,
জেনারেল আমরা ভয়েস চেঞ্জে শিখি যে ওই আইএনজি তোলার জন্য একটা বিইং আনতে হয়, এখানে কিন্তু সেই বিইংটা লাগবে না, এটা একদম পরিষ্কার মাথায় রাখো। তাহলে সাম গ্রিন ম্যাঙ্গোজ আর বট, কেনা হলো, কোথা থেকে কেনা হলো পয়েন্টে কিন্তু নাই, তোমাদেরকে কিন্তু একটু লিখতে হবে কোথা থেকে আম কেনা হতে পারে, মার্কেট থেকে, তাহলে ফ্রম দ্য মার্কেট, এটা হয়ে গেল। তাহলে প্রথম পয়েন্ট কমপ্লিট। দেন মানে তারপরে পয়েন্ট কি আছে, সর্টিং মানে বাছাই করা। কি বাছাই করবে, ভালো আমগুলো বাছাই করবে, সর্টিং বলেই ছেড়ে দেবে, আর কিছু বলবে না, কিন্তু তোমাদের এখানে এই জায়গাটা পরিষ্কার করে লিখে দিতে হবে, গুড ম্যাঙ্গোজ আর সর্টেড, ভালো আমগুলো হয় বাছাই করা, ঠিক আছে তো। তাহলে গুড ম্যাঙ্গোজ আর সর্টেড, আর গুড ম্যাঙ্গোজ আছে সেই জন্য আর দিলাম। অ্যান্ড তার সাথে আরেকটা কথা লিখতে হবে, এটাও পয়েন্টে কোথাও থাকবে না, কিছু কিছু জায়গায় থাকে কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড, রটেন মানে হচ্ছে পচা ওয়ান্স মানে আমগুলো ফেলে দেওয়া হলো। তাহলে ভালো আমগুলো বাছাই করা হলো, গুড ম্যাঙ্গোস আর সর্টেড, এবং পচাগুলো ফেলে দেওয়া হলো। এটা যদি আমের আচার না হয়ে ধরো কমলা লেবুর জুস হতো, তাহলে এখানে কি লিখতে, গুড অরেঞ্জেস আর সর্টেড অ্যান্ড রটেন ওয়ান্স আর রিমুভড। তাহলে আমের জায়গায় যেটা থাকবে তোমরা সেটা এখানে দিয়ে দেবে, দিয়ে বাকিটুকু যা আছে তাই লিখে নেবে, হয়ে গেল। তারপর থার্ড পয়েন্ট কি আছে, ক্লিনিং। এবার আম তো বাছাই হলো, বাছাই আমগুলো তো বাজার থেকে এসছে, অর্থাৎ গায়ে নোংরা লেগে আছে সেই আমের, তাটা পরিষ্কার করা দরকার। তাহলে সেই জন্য কী করব, তাহলে আফটার দ্যাট মানে হচ্ছে তারপর, বারবার আমাকে তারপর শব্দটা ব্যবহার করতে হবে, এই জন্য আমরা আগে একবার দেন ব্যবহার করলাম, এবার আফটার দ্যাট ব্যবহার করছি। আফটার দ্যাট ওই ভালো আমগুলো, এবার তো যা আছে আমার কাছে সব ভালো আম আছে, তাহলে দোজ গুড ম্যাঙ্গোস মানে দোজ মানে ওইগুলি, তাহলে ওই ভালো আমগুলি, হয় ইংলিশ বলেছিলাম ইজ বা আরের মধ্যে হবে, একটা বোঝালে ইজ, একের বেশি বোঝালে আর, তাহলে এখানে আর পড়বে। আর এই যে ক্লিনিং আছে তার পাস্ট পার্সন ফর্ম হচ্ছে ক্লিনড, তাহলে আর ক্লিনড, এইটুকুতেই পয়েন্ট শেষ হয়ে যায়। কিন্তু আবার বলছি যে পয়েন্টটাকে বাকিদের রাইটিংয়ের থেকে আরেকটু বেটার করার জন্য আরেকটু কিছু অ্যাড করতে হবে, যাতে তোমার রাইটিংটা অন্যদের থেকে একটু আলাদা হয়। তাহলে ক্লিনড তার সঙ্গে তুমি জুড়ে দাও, ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে পরিষ্কার করব। কী দিয়ে পরিষ্কার করব, উইথ দ্য হেল্প অফ ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করব, ঠিক আছে তো। ইন অর্ডার টু, কেন পরিষ্কার করব, ইন অর্ডার টু রিমুভ অল দ্য ডার্ট অন দেম, তাদের উপর যে ডার্ট মানে ময়লা, সেই ময়লাগুলো যেগুলো লেগে আছে, যে ময়লা ডার্ট, সেগুলোকে রিমুভ করার জন্য অর্থাৎ তুলে দেওয়ার জন্য আমরা 5 মিনিট ধরে সেই ভালো আমগুলি পরিষ্কার করব। এটা একটা হয়ে গেল। তাহলে এইটুকু যখন জুড়ে দিচ্ছ তোমার পয়েন্টটা বা প্রসেসিংয়ের যে অ্যান্সারটা আরও একটু বেটার হয়ে গেল, ঠিক আছে তো। আবার তারপর শব্দ ব্যবহার করতে হবে, তো আমরা নেক্সট দিলাম, নেক্সট। তারপরে পয়েন্ট কি আছে, কাটিং ইনটু পিসেস। এবার কোনগুলোকে পিস কাটছে, ওই যে আমগুলো যেটা ধুয়ে নিলে সেগুলোকে। তাহলে নেক্সট দোজ, এবার আগে যেমন বলছিলাম যে গুড ম্যাঙ্গোজ, এবার কিন্তু ওই ম্যাঙ্গোগুলোকেই পরিষ্কার করা হয়েছে, তাহলে সেটা হয়ে গেল এখন ক্লিনড ম্যাঙ্গোজ। তাহলে ক্লিনড ম্যাঙ্গোজ আর কাট ইনটু স্মল পিসেস, তাহলে এই যে পরিষ্কার আমগুলো সেগুলো ছোট ছোট পিস করে কাটা হলো। এইটুকুতেই পয়েন্ট শেষ। আবার একটু জুড়ে দাও নিজের ইচ্ছা মতন, একটু ভাবনা চিন্তা করে, কি দিয়ে কাটবো, উইথ দ্য হেল্প অফ আ শার্প নাইফ, অর্থাৎ একটা একদম ধারালো চাকু, শার্প নাইফ, ওটা দিয়ে কেটে নিলাম। এই রকম ছোট ছোট জিনিস যদি অ্যাড করতে থাকো, লেখাটা বাড়বে, লেখাটা আরও ম্যাচিওর্ড হবে, আরও এনরিচড হবে, এটার দিকে খেয়াল রাখবে। আচ্ছা, তারপরে পয়েন্ট কি আছে, ড্রাইং, অর্থাৎ শুকিয়ে নেওয়া। তারপর ইংলিশ দিলাম এখানে আবার দেয়ার আফটার মানেও তারপর, দেয়ার আফটার দোজ পিসেস, এবার কাটা হয়ে গেছে, ওগুলো আর ম্যাঙ্গো নাই, ওগুলো পিস হয়ে গিয়েছে, তাহলে দোজ পিসেস আর প্রপারলি ড্রাইড, মানে সঠিকভাবে যেন শুকনো হয়, প্রপারলি ড্রাইড। এবার কোথায় ড্রাই করব, ইন দ্য সান, কতক্ষণের জন্য সেটা বলে দিতে হবে, ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, যাতে তোমার এই প্রসেসিং ধরে যদি কেউ করতে যায় তার যেন কোনো অসুবিধা না হয়, সেটা পরিষ্কার করে বলতে হবে। তাহলে ফর 3 days ধরে নাও, তো 3 দিন ধরে শুকিয়ে নিলে, তাহলে এই পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করছো, মিক্সিং স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি, এগুলো সব মিক্স করছো। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো যে আমি এই যে আইনযুক্ত ভার্বগুলোকে পরে আনছি, এগুলো প্রসেসিংয়ের মধ্যে কি হচ্ছে, বারবার আমার প্যাসিভ ভয়েস হচ্ছে, তাই না। তাহলে এই জায়গাতে আমার অবজেক্ট কোনগুলো, মিক্সিং হচ্ছে সাবজেক্ট ভার্ব,
মিক্সিংটা ভার্ব, তারপরে স্পাইসেস, সল্ট, মাস্টার্ড অয়েল, চিলি, এগুলো সব অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে এই অবজেক্টগুলোকে তো সাবজেক্টের জায়গায় আনতে হবে, তো সেই জন্য প্রথমে ওইগুলোর নাম আগে লিখতে হবে। তাহলে আমরা কি করলাম, এইখানে দেখো, দেন ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস, মানে খালি স্পাইসেস আছে, সেটাকে আরেকটু বেটার করার জন্য কি লিখবো, বিভিন্ন ধরনের স্পাইস, স্পাইস মানে তো মশলা, বিভিন্ন ধরনের মশলা, কমা দিয়ে সল্ট, মাস্টার্ড অয়েল অ্যান্ড সুগার, আর এতগুলো জিনিস তাহলে আর হবে, আর মিক্সড, ওই যে মিক্সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মিক্সড, আর মিক্সড প্রপরশনেটলি, এই কথাটা দিলাম। প্রপরশনেটলি মানে ঠিক আন্দাজ মতন, ঠিকঠাক মানে পরিমাণ মতন মিশিয়ে দিতে হবে। প্রপরশনেটলি কিসের সঙ্গে মেশাতে হবে, উইথ দ্য ড্রাইড পিসেস অফ ম্যাঙ্গো, ওই যে শুকনো করা আমের যে ছোট ছোট পিস, তার সাথে এগুলো মিশিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল, প্যাসিভ ভয়েসে করে ফেললাম। আফটার দ্যাট, তারপরে কি, তারপরে হচ্ছে, তারপরে পয়েন্টটা কী আছে, কিপিং ইন এ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান, রাখতে হবে একটা ফ্ল্যাট পাত্রে। কি রাখবো, ওই আমের টুকরোগুলো রাখবো। তাহলে এখানে ওই কথাটা আবার উল্লেখ করে দিতে হবে যে দেখো, আফটার দ্যাট দ্য স্পাইসি পিসেস অফ ম্যাঙ্গো লিখেছি। স্পাইসি পিসেস অফ ম্যাঙ্গো মানে কি, ওর মধ্যে তো একটু আগে বললাম স্পাইসগুলো তো মেশানো হলো, অর্থাৎ মশলাগুলো সব মেশানো হলো, তাহলে মশলা মেশানো আমের টুকরো। তাহলে প্রথমে বলছিলাম গুড ম্যাঙ্গোজ, তারপরে বলছিলাম ক্লিন ম্যাঙ্গোজ, এখন বলছি স্পাইসি পিসেস অফ ম্যাঙ্গো। ঠিক আছে, তো এইগুলো খেয়াল রাখবে। এটা কি করবে, তোমার রাইটিংটাকে অন্যদের রাইটিংটাকে একটু আলাদা করে দেবে। যে টিচার আছেন, পরীক্ষক আছেন, তিনি বুঝতে পারবেন যে এটা খালি লিখেছে তা না, একটু ভেবে লিখেছে। ওকে, তো কি হলো, আফটার দ্যাট দ্য স্পাইসি পিসেস অফ ম্যাঙ্গো আর কেপ্ট ইন এ বিগ ফ্ল্যাট, তাহলে কিপিং ছিল, আর কেন হলো, পিসেস তো অনেকগুলো, সেই জন্য এই যে পিসেস, অনেকগুলো পিসেস, সেই জন্য আর হয়ে গেল, আর কেপ্ট রাখা হলো। এই যে কিপিং ছিল, কিপিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেপ্ট। কোথায়, ইন এ বিগ ফ্ল্যাট পট ইন দ্য সান, এ ফ্ল্যাট পট একটা চওড়া পাত্রে রাখা হলো, কিসের জন্য, আন্ডার দ্য সান বা ইন দ্য সান, অর্থাৎ সূর্যের রোদে রাখা হলো। তার সঙ্গে আরেকটু উল্লেখ করে দিলে খুব ভালো হয়, কত দিনের জন্য দেওয়া হলো। আমি এখানে ফর 3 days দিয়েছি, তোমরা 2 days করতে পারো, তোমরা 4 days করতে পারো, কোনো ব্যাপার নাই। এরপরে পয়েন্ট কি আছে, পোরিং ইনটু জার, এটা তো লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট যখন লিখবে তখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমরা হয়তো লিখবে অ্যাট লাস্ট অথবা লিখবে ফাইনালি। তো আমি ফাইনালি লিখেছি লাস্ট পয়েন্টের জন্য। ফাইনালি একটু জুড়ে দেবো যাতে একটু বেটার করা যায়। হোয়েন দ্য ড্রাইং প্রসেস ইজ কমপ্লিটেড, যখন শুকানোর কাজটা কমপ্লিট হয়ে গেল। ওই যে 3 দিন ধরে শুকনো দিয়েছি বললাম লাস্টে, প্রথমে একবার 3 দিন শুকিয়ে নিয়েছি, লাস্টে একবার 3 দিন মশলা মাখিয়ে শুকিয়ে নিলাম। যখন শুকোনোর কাজটা কমপ্লিট হয়ে গেল, দোজ ম্যাঙ্গো পিসেস আর পোর্ড ইনটু আ জার, ওই সব ম্যাঙ্গো পিসেসগুলোকে জারে রাখা হলো। ঠিক আছে, তো এই যে পোরিং ইনটু জার, তাহলে এইখানে কী হলো, ম্যাঙ্গো পিসেসগুলো পোর করতে হবে, পোর মানে ঢালা, ম্যাঙ্গোর যে পিসগুলো সেগুলো ঢালতে হবে, সেগুলো দোজ ম্যাঙ্গো পিসেস, অনেকগুলো পিস বলে। আর পোরিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পোর্ড। তারপর কোথায় ঢাললাম, ইনটু এ জার। এবার তার সঙ্গে আমরা জানি যে আমের আচার করলে কি হয়, তেল আম স্পেশালি এটা, তো সেক্ষেত্রে একটু তেল দিয়ে দেওয়া হয়, তাই না। তাহলে উইথ সাম এক্সট্রা মাস্টার্ড অয়েল, আর একটু মাস্টার্ড অয়েল দিয়ে সে জারের মধ্যে রাখলাম। এই যে আর একটু মাস্টার্ড অয়েল দিতে হবে, এটা কিন্তু পয়েন্টে নাই, এটা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে করে নেবে। ঠিক আছে, তো এবং এইখানেই প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে। তাও একটা লাইন লিখে দেবে, ইন দিস ওয়ে ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, এইভাবে ম্যাঙ্গো পিকল হয় তৈরি। এই লাইনটা কেউ লেখে না বা সচরাচর লেখে না, এইটা কিন্তু একটু জুড়ে দেবে, তাহলে কি হলো, তা আর একটা লাইন বেড়ে গেল। অ্যান্ড ইট ইজ রেডি টু বি সার্ভড, এবং ম্যাঙ্গো পিকল তৈরি হয়ে গেছে এবং সেটা সার্ভ করার জন্য একদম প্রস্তুত। তাহলে এইভাবে টোটাল প্রসেসিংটা হয়ে গেল। তোমরা কিছু ওয়ার্ড মাথায় রাখবে, যেমন প্রথম যখন লাইন শুরু করবে, মানে পয়েন্টগুলো যখন প্রথম শুরু করবে তখন অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করবে, যখন শেষ করে যাচ্ছ পয়েন্ট তখন হচ্ছে ফাইনালি বা অ্যাট লাস্ট, আর মাঝে তারপর ইংলিশ দিতে হবে বারবার। তার জন্য একবার দেবেন দেন, একবার নেক্সট, একবার আফটার দ্যাট, একবার দেয়ার আফটার,
এইভাবে তোমরা দিতে থাকবে, তাহলে ভ্যারাইটি আসবে তারপর নামক ইংলিশটাতে। আর এই হলো তোমার টোটাল প্রসেসিং। তাহলে আশা করি বুঝতে খুব অসুবিধা হয়নি। এটা দুটো পদ্ধতি আছে, এটা আমি প্রথম পদ্ধতি বললাম, এরপরে আমি দ্বিতীয় পদ্ধতিটা দিয়ে দেবো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে বলবে, তাহলে আমি সলভ করার চেষ্টা করব। ওকে।